নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2025 মকর রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতেই রাশির অধিপতি শনিদেবকে গোচরে তৃতীয় ভাবে রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে রাশির ওপর শনির সাড়ে সাতির যে প্রভাব অতিবাহিত হচ্ছিল, 29 মার্চ 2025 থেকে তার পরিসমাপ্তি হতে দেখা গেছে, যার ফলস্বরূপ বিগত প্রায় 7.5 বছর শনির সাড়ে সাতির দুষ্প্রভাব থাকার কারণে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যে সকল বিঘ্ন, বাধা, সমস্যা আসতে দেখা যাচ্ছিল, তার পরিসমাপ্তি এই সময় যেমন হতে দেখা যাচ্ছে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ধীরে ধীরে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। এপ্রিল মাসের শুরুতেই শনিদেবকে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যাদের মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো সমস্যা চলছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতিকে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেবকে তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অনেকটা স্বাভাবিক রেজাল্ট শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে পঞ্চম ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর। পুরো মাস রাহুর দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে এই সময় জাতকের পেটের কোনো সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, হাই বিপি, লো বিপি সংক্রান্ত কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে জাতকের মধ্যে ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার উপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো ধরনের চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাহন চালানোর ক্ষেত্রেও এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র 13 এপ্রিল বক্রী অবস্থা থেকে মার্গী হবে। শুক্র গোচরে বক্রী থাকার কারণে 13 এপ্রিল মার্গী যখনই হবে, সেই সময় থেকে অর্থাৎ 13 এপ্রিল থেকে বলা যেতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। 14 এপ্রিল রবি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে, এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। জব প্রাপ্তির ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছেন, এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সরকারি ক্ষেত্রে যারা কর্মরত, তাদেরও এই সময় কর্মক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত, তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ডেইলি ইনকামের ক্ষেত্রে এই সময় ইনকাম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক স্থলে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এডুকেশন কি থাকতে চলেছে। পঞ্চম ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর এবং বৃহস্পতির ওপর, যার কারণে বিদ্যার্থীদের মনের মধ্যে এই সময় ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যাবার সম্ভাবনা।
অমনোযোগিতা আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে আলস্য ভাবও এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য ফোকাস বৃদ্ধি করা উচিত এই সময়। সন্তান ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবে 3রা এপ্রিল থেকে মঙ্গলকে গোচরে নিচস্থ হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল দোষু এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে গোচরে মঙ্গলের এই অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। ছোট ছোট বিষয় এই সময় ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর। শনিদেবের দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর থাকার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় নিজেদের কথাবার্তার কারণেই মত পার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল এপ্রিল 2025 মকর রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।